আলামিন কোরআন পাগল তোমার বান্দাগুলি বান্দিগুলি লম্বা সময় আয় আল্লাহ কোরআনুল কারীমের তেলাওয়াত তাফসীর শুনলেন। রব্বুল আলামিন এই গভীর রজনীতে তোমার আলিশান দরবারে দুখানা হাত উত্তোলন করেছি রে আল্লাহ, বক্ষর আশা নিয়ে রব্বুল আলামিন গুনার বোঝা নিয়ে মাহফিলে এসেছি। গুনার বোঝা নিয়ে আল্লাহ বাড়ি ফেরত যেতে রাজি নাই রে আল্লাহ। তোমার নাম রহমান, তোমার নাম রহিম, রব্বুল আলামিন তোমার নাম গফফার, তোমার নাম সত্তার। সত্তার নামের চাদর দিয়ে আমাদের সমস্ত অন্যায় অপরাধগুলিকে ঢেকে নিয়ে গফফার নামের বরকতে আমাদের সকলকেই তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন জীবন ভর গুনাহ করেছি, গুনাহ করে করে গুনার সাগরে ডুবে গেছি। গুনার দিকে লক্ষ্য করলে জাহান্নাম ছাড়া আর কিছুই দেখতে পাই না রে আল্লাহ। গভীর রজনীতে মোহব্বত তোমার মাহবুব বান্দা বান্দিদের সঙ্গে করে নি আমি গুনাহগার নালায়েক না খান্দা, আমার চাইতে বড় পাপী পৃথিবীর বুকে আর কেউ নাই। রব্বুল আলামিন তোমার কাছে আল্লাহ কুল ফরিয়াদ, জীবনে আর গুনাহ করব না, মেহেরবানি করে আমাদের সকলেরই জীবনের গুনাহগুলি মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের নিষ্পাপ রূপে কবুল করে নাও। আল্লাহ তোমার বান্দা বান্দিরা লম্বা সময় এতক্ষণ সময় আল্লাহ এখানে ধৈর্য ধারণ করে আল্লাহ কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলেন, কোরআন হাদিসের আল্লাহ আলোচনা শুনলেন। এগুলো আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করো রব্বুল আলামিন। রব্বুল আলামিন আল্লাহ এই অনুষ্ঠানের জন্য, এই প্রতিষ্ঠানের জন্য হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা তোমার বান্দা বান্দির দান করেছেন রে আল্লাহ। আল্লাহ তোমার বান্দা বান্দিনের রক্ত ঘামানো পয়সাগুলি আয় আল্লাহ তুমি কবুল করে নিয়ে কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে যেদিন বাঁচার কোনো পথ থাকবে না, এটাকে জারিয়া করে আমাদের সকলের জন্য নাজাতের কারণ বানায়া দিও রব্বুল আলামিন। রব্বুল আলামিন আল্লাহ আয় আল্লাহ এই গভীর রজনীর দোয়াকে মঞ্জুর করে নাও। আল জামিয়াতুল বিলালিয়া উম্মুল কুরা মাদ্রাসাকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আয় আল্লাহ মাদ্রাসার সাথে আল্লাহ 6 কাঠা জায়গা নেওয়া হচ্ছে, টাকা অনেকটাই পরিশোধ করা হয়েছে। আল্লাহ এখনো কিছু বাকি রয়েছে। আল্লাহ আমাদের অভাব থাকতে পারে, তোমার তো কোনো অভাব নাই, গায়েবী খাজানা থেকে অভাবকে পূরণ করে দে, বাকি টাকা পরিশোধ করে জায়গাটি মাদ্রাসার নামে রেজিস্ট্রি করার তৌফিক দান করো রব্বুল আলামিন। রব্বুল আলামিন আল্লাহ আয় আল্লাহ তোমার বান্দা বান্দিরা এই গভীর রজনীতে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে দোয়া করতেছেন রে আল্লাহ। কারা কি নিয়ত নিয়ে এসেছেন, কি দোয়া চাচ্ছেন আল্লাহ আমি জানি না, তুমি আলিমুম বিযাতিস সুদূর অন্তর্যামী। আল্লাহ তোমার এই বান্দা বান্দিগুলোর দোয়াগুলি মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আল্লাহ মাদ্রাসাকে কবুল করে নাও, কিয়ামত পর্যন্ত জারি রেখে দিও। যত অভাব গায়েবী খাজানা থেকে অভাবগুলি পূরণ করে দাও রব্বুল আলামিন। ছোট্ট আল্লাহ তোমার এই বান্দা সারা বিশ্ব আল্লাহ সারা বিশ্বের ভিতরে বাংলাদেশের মুখকে উজ্জ্বল করেছে মুশফিকুর রহমান। আল্লাহ তার হায়াতে যারা জিয়ানাত করো রব্বুল আলামিন। আল্লাহ আল্লাহ দিনের জ্ঞান সুউচ্চ জ্ঞান অর্জন করে সারা পৃথিবীর মুখকে আরো যেন উজ্জ্বল করতে পারে তৌফিক দান করো আল্লাহ। মোহাম্মদ আব্দুল হাই সাইফুল্লাহ অত্যন্ত জ্ঞান গর্ব আলোচনা করেছেন আল্লাহ, তার জন্য দোয়া করি হায়াতে যারা জিয়ানাত করো রব্বুল আলামিন। মেহেরবানি করে আল্লাহ তার এই খিদমতকে কবুল করে নাও, আপদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করে রব্বুল আলামিন সারা বিশ্বে এইভাবে কোরআনের প্রচার যেন চালিয়ে যেতে পারে সেই তৌফিক দান করো রব্বুল আলামিন। ডক্টর মাওলানা মোহাম্মদ আল্লাহ কাউসার হোসাইন আল্লাহ সুন্দর আলোচনা রেখেছেন, তার জন্য দোয়া করি আল্লাহ তুমি হায়াতে দ্বারা জিয়ানাত করো সারা বাংলাদেশ নাই সারা পৃথিবীতে আল্লাহ এই কোরআনের খিদমত যেন চালিয়ে যেতে পারে সেই তৌফিক দান করো রব্বুল আলামিন। পরিশেষে জানাই আল্লাহ এই মজলিসের ভিতরে অনেকে এসেছিলেন আল্লাহ, অনেক আল্লাহ দোয়া চেয়েছেন আল্লাহ, যারা যে উদ্দেশ্যে দোয়া চেয়েছেন আল্লাহ। আমার ভাই মরহুম আলাউদ্দিন মহিষবাথানের আল্লাহ অত্যন্ত মাদ্রাসাকে মহব্বত করতেন আল্লাহ, লক্ষ লক্ষ
লক্ষ টাকা তার হাত দিয়ে এসেছে, রব্বুল আলামিন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। আল্লাহ তুমি মাফ করে দে, জান্নাতুল ফেরদাউসের মালিক বানায়া দাও রব্বুল আলামিন। আল্লাহ কত মানুষ আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেল, কত মানুষকে আমরা হাত দিয়ে মাটি চাপা দিয়ে আসলাম রে আল্লাহ, জানি না আমার সময়টি কখন ঘনিয়ে আসে। এক্ষুনি মালাকুল মউত এসে হাজির হয়ে গেলে আর বিলম্ব করবে না, দুনিয়ার সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে দেবে, আত্মীয় স্বজনগুলি ঝুনাঝুনি শুরু করবে, সকলে মিলেমিশে জীবনের শেষ গোসলটা করাইয়া দিবে রব্বুল আলামিন। আল্লাহ সকলে মিলেমিশে জীবনের শেষ পোশাকটা পরাইয়া দিবে, আল্লাহ সকলে মিলে জীবনের শেষ পালকিতে চড়াইয়া দিবে রব্বুল আলামিন। সকলে গরুস্থানের দিকে নিয়ে যেতে থাকবে, ছেলে মেয়েগুলি বাবা বাবা করে ডাকতে থাকবে, বাবা ডাকের সাড়া তারা আর পাবে না। সকলে মিলেমিশে জানাজার নামাজ পড়াইয়া আর যে বিলম্ব করবে না আল্লাহ ওই অন্ধকার কবরে রেখে দিবে। আল্লাহ গভীর রাত্রি, আল্লাহ অনেকেই বাসায় যেতে ভয় পাবে অন্ধকারের কারণে। কবর তো অত্যন্ত অন্ধকার জায়গা, ভয়াবহ জায়গা, নেক আমল ছাড়া কবর কাউকেই ছাড়ে না আল্লাহ। তাই কবরের কথা শুনলে অন্তরাত্মা কেঁপে উঠে, বড় ভয় হয় আল্লাহ। এই গভীর রাত্রিতে তোমার কাছে আকুল ফরিয়াদ আল্লাহ, যতক্ষণ পর্যন্ত ওই কবর থেকে বাঁচার মতো উপযুক্ত সামানাম তৈরি করতে না পারি আল্লাহ, ততক্ষণ পর্যন্ত আমাদের কাউকেই তুমি কবরের বাসিন্দা বানায়ো না। যেদিন হায়াতের পুঁজি ফুরিয়ে যাবে, মালাকুল মউত এসে হাজির হয়ে যাবে, সেই দিনটা যেন জুমার দিন হয়, লাইলাতুল কদরের দিন হয়। আর সেই দিন তোমার দোস্তের নূরানি চেহারা দেখতে দেখতে, বেহেশতের নাত নিয়ামতগুলি দেখতে দেখতে, মুখে তাওহীদি বাণী পাঠ করতে করতে খাতেমা বিল খায়র করো রব্বুল আলামিন। রব্বুল আলামিন আজকের গভীর রজনীর দোয়াটা কবুল করে নাও আল্লাহ। তোমার কাছে দুনিয়াতে আমাদের যা চাওয়া পাওয়ার প্রয়োজন আল্লাহ সবগুলোই তুমি আমাদের দান করো। যেগুলো থেকে আমাদের বেঁচে থাকা প্রয়োজন সেগুলো থেকে আমাদের সকলকে হেফাজত করো রব্বুল আলামিন। আল্লাহ ফিলিস্তিনি মুসলমান আল্লাহ, তাদের জন্য তোমার কাছে আকুল ফরিয়াদ রে আল্লাহ। আল্লাহ তুমি কবে তাদের বিজয় দান করবে আল্লাহ। ইসরাইল বাহিনী আল্লাহ আল্লাহ তাদের প্রতিদিন আল্লাহ পাখির মতো করে হত্যা করতেছে রে আল্লাহ। আল্লাহ মা সন্তানকে খুঁজতেছে, দেখা যাচ্ছে সন্তান পাওয়া যাচ্ছে না আল্লাহ। খন্ড পা পাওয়া যাচ্ছে, হাত পাওয়া যাচ্ছে, জুতা পাওয়া যাচ্ছে, আরে মায়ের করুণ কান্না আকাশ পাতাল ভারী হয়ে চলেছে রব্বুল আলামিন। তোমার কাছে আকুল ফরিয়াদ আল্লাহ, ফিলিস্তিনি মুসলমান ভাইদের বিজয় দান করো। ইসরাইল বাহিনী, জালেম বাহিনী, তাদের যদি হেদায়েত থাকে হেদায়েত দান করো, হেদায়েত যদি না থাকে আল্লাহ দুনিয়া থেকে তাদেরকে নাস্তানাবুদ করে দাও রব্বুল আলামিন। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের দোয়াখানা মঞ্জুর করে নাও। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين بحق لا إله إلا الله محمد رسول الله.